চল 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 লেট হয়ে যাচ্ছে। তা আজকে কিন্তু এই মেঘ বৃষ্টি ওয়েদারে সকাল সকাল কিন্তু দারুণ একটা আয়োজন করেছি। সেটা হচ্ছে যে অনেক দিনের আমাদের চিন্তা ভাবনা ছিল যে দারুণ একটা পিকনিক করব খরা শুকনো হলে, ঠিক আছে? তা পিকনিকের জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় কিন্তু ঘন্টু হাজির আমার বাড়িতে দুটো ব্যাগ নিয়ে বাজারে যাব, অনেক রকমের রান্না হবে। সঙ্গে থেকে ভিডিওটা দেখো, আজকে মজা দেবে আমাদের ঘন্টু বাবু, ঠিক আছে? আর এখন পর্যন্ত যারা যারা বাপি ব্লগ সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে কিন্তু ভীষণ ধামাকাদার জামদার মজা হতে চলেছে। কি বাবিতে টিফিন এনেছে তো কিছু খেয়ে আসি নাই। সব আনবো সব আনবো। কালকে শুধুমাত্র বন্ধুরা সন্ধ্যায় আমি বলেছি ওকে যে সকাল সকাল বাড়িতে চলে আসবি, আজকে কিন্তু পিকনিক করব। আমি ঘুম থেকে ওঠার আগে 5টার মধ্যে চলে এসছে আমার বাড়িতে, এসে আমাকে ডাকছে বাপিদা ওঠো নাই, এখনো ওঠো নাই। আমি জানলা বেলকনিতে দাঁড়িয়েছি, বলছে নামো 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 নামো। সে এসে আমি ফ্রেশ ট্রেশ হলাম। এখন ঘড়ি কাটায় 6টা বাজে, বেশি লেট হয়নি, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি। বাজার যাব, সবার জন্য টিফিন আনতে হবে তো, ঠিক আছে? সবার জন্য টিফিন, দুপুরে খাওয়া দাওয়ার জন্য চিকেন, সব রকম থাকবে। আচ্ছা মা, টোটাল কজন হচ্ছে আমরা? হ্যাঁ 11-12 জন। বাবা রে, তো কোনো ছোটখাটো পিকনিক না। তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে ঘন্টু আমার ভাই। কি মাংস? খাসির মাংস না পোল্ট্রি মাংস? জান খাওয়ালে কথা বল। এবার ভাই খাসি মাংস একটা সমস্যা, কারণ এর মধ্যে 12 জনের মধ্যে আমরা 6 জন খাসি মাংস খাই না, আর পোল্ট্রি কিন্তু সবাই খায়। না না, তাহলে খাসি আনার কোনো দরকার নেই। আজকে পোল্ট্রি মুরগি হোক, হ্যাঁ নেক্সট দিন যখন আমরা খাসি খাই যে কজন, সে কজন মিলে করবো, ঠিক আছে? তো চল আমি গাড়িটা বার করি, এখন যাবো বাজার কেনাকাটি। আর টিফিনে কি হবে? টিফিনে যা দিবে পেট ভরা নেই। রুটি কলা, হ্যাঁ ডিম সেদ্ধ হ্যাঁ হবে। হ্যাঁ বডি বানাবো, ডিম সিদ্ধ খাবো। তোরটা বডি আছে, তোকে আর বডি বানাতে হবে না। বাস এর থেকে বেশি বডি। এর থেকে আর কি পটি বানাবি ভাই? হাফ ডিম শুধু হবে, হাফ হাফ। দেখি তুমি ধরো পরে কি কি দিতে হবে, গ্যাস রুম রেডি করো, ঠিক আছে? আর ঘন্টা ঘন্টা যাবো 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 ভাই। মাছ খাবেন? মাছ 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 দিয়ে করতে পারে, তাহলে কাতলা মাছের মাথা দিয়ে ডাল। ও দারুণ হবে না? হ্যাঁ জমে কি। কই মাছ বড় নাই, ছোট কই সব, এই কই কাজ হবে না। কিন্তু দেশি আছে, কিন্তু ছোট বেশি প্রচুর। আছে কিন্তু ভাই, এই ছোট কই, একদম ছোট কই। আর চিংড়ি কি দাম গো? চিংড়ি জ্যান্ত সাইফোন, সাইফোন লাগবে না দিকে 300। দাঁড়াও দেখি দেখি। কালকে লিস্ট করছিলাম, কালকে লিস্ট করে নেই, আজকে লিস্ট হচ্ছে দেখি। আজকে আমাদের মাছ দেখে লাভ নাই, গোটা গোটা মুরগি নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। শুকনো চিকেন আছে? শুকনো একটা তো হবে না বন্ধুরা, একটা তো আমার ভাই খাবে শুধু। ভাইটা পেটটা দেখেছো? আমার ভাই খাবে একটা। হ্যাঁ সকাল থেকে কিছু খাস নাই? না তুই যা ভরে উঠেছিস, খাবে কি করে? একটা চাপালো, একটাতেই 2 কিলো হয়ে গেল। একসাথে 2 কিলো। কত রাখছি দেখি, দেখাই দেখাই। দাঁড়াও দাঁড়াও। 3 কিলো 750। 750 হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে স্যার? 350 হবে না দাদা? এটা যদি ঘরে কাটি কতটা বাদ যাবে? ওই মোটামুটি ওই 2.5 কিলো মাংস হয়ে যাবে। 2.5 কিলো, 2.5 কিলো আরামসে। তাহলে ভাই দ্রুত হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে। কি বলছি? তাহলে পুরোপুরি 4 করে নিলে ভালো হতো কাকা। তাহলে ওইটা পাল্টে দেওয়া একটু 2 কিলো দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ভাইটাই আছে, অনেকে আছে, পিকনিকের ব্যাপার তো। বেশি বেশি হুম যে অল্প খাবে সে পিকনিকে আনন্দ পাতা, বেশি খাবে। এটা তো মনে হয়ে যাবে 4 কিলো।
বাবার এটা তো 4 কিলো 250 4 কিলো ঠিক আছে, থাক থাক। ঠিক আছে। এ ঘন্টু বলছে ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ বেশ তাই কর তাই করো। চলো আমার ভাইয়ের কথাই হবে, দাও গোটা দিতে ওটাই দিত। ঘন্টু ধরবি না একটা না না ধরবো না ধরবো। বুঝলি না ভালো আছিস তো? এটা বন্ধু তন্ময়, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ। কি মাছ নিলি? মাছ দিতে এসছে, মাছ পাই। ইলিশ এসছে তাই ভালো ভালো আজকে। দাম কত বলছে? দাম ভাই 1000 টাকা তো হবেই। হ্যাঁ মাছের যা দাম তার থেকে মাংস খাওয়া ভালো এখন ভাই। হ্যাঁ মাংস মাংসের দাম কম আছে। 10 টাকা করলো তো। এটা হিসাব করে কত হচ্ছে? 552 টাকা ছোটবেলা দিয়ে গেল। 550। তাই ভালো 1 কেজি ইলিশের দাম 1000 টাকা। তাহলে এর কত কিলো মুরগি হলো? 4 কিলো 250। সবাই মিলে খেতে যেতে পারবে। পিকনিক হচ্ছে বুঝলি তো? পিকনিক হচ্ছে একটা। 7 8 আরামসে হয়ে যাবে। আর 1 কেজি ইলিশে 7 জন হবে। 1 কেজি ইলিশে 7 জন হবে। 550। নাও। চলো সকালবেলা 550 চলে গেল কাকা। মুরগি নেওয়া হয়ে গেল। হুম এখন নেবো আলু হুম। আর পাতা, তাহলে কিন্তু হয়ে যায় কি? আর মাছ নেওয়া দরকার নাই, ঝেড়ে মাংস নিয়ে নিলাম। হুম। কি বলিস? হ্যাঁ। চলো প্লেট করবো। চলো তাহলে বন্ধু, অন্যদিন মাছের মাথা দেখে বানাবো। ব্যাগটা একটু খুলো দেখে। দারুন তাহলে অন্যদিন মাছের মাথাতে ডাল করবো। হুম। আজকে মাংসই হোক। মাছের মাথা দিয়ে ডাল না, আজকে মাছ পেঁয়াজ মাথা। ডাল হবে। পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ ডাল ওটাই ভালো লাগবে। হ্যাঁ মুসুরি, পেঁয়াজ মুসুরি। পরের দিন হবে। সাবধানে কাকি। আর বটি নিয়েছে কাকি আমার, আর মৌসুমী কাকি এদিকে কি নিয়েছে? বসার জন্য মাদুর। এই তো আজকে পিকনিকের যা সরঞ্জাম হুম। এগুলো নিতে সব লোক লাগবে। আচ্ছা হয়ে গেল? খাবো আজকে বেশি, কাজ করছি আজকে বেশি। চলো হাঁটো হাঁটো সবাই হাঁটো। চলো চল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। চলো চলো বন্ধু। না ধরতে পারবে না মাসি। তুই এটা এক হাতে নে আর এটা এক হাতে নে। আর ওই ব্যাগটা ওভেনটা ওভেন আমি নিচ্ছি। আর ব্যাগ ওই দুটো তারপরে ড্রাম রাজের এক হাতে ওটা দিয়ে দাও, ড্রাম। হ্যাঁ ডিরামটা দিয়ে দাও আমার হাতে। তুমি এরকম করে করো। দাও না আমাকে, দাও আমি ধরে নিচ্ছি। একটা তো আছে আমার হাতে। এই যে ইরি বাবারে, অত সোজা। কি কষ্ট। এই যে হ্যাঁ? ধরো আর একটা এই যে এই যে হয়ে গেছে। একটা বাচ্চা কোলে একটা হাত ধরে আছে। এ বাবা আপনি বলো না, আমার এখন বিয়ে হয় নাই। মুরগিটা দাও। মুরগিটা আমার কাছে দাও তুমি। আবার তুই সামনে হাঁটবি। এটা এত বড় ভারী। এই ঘন্ট হাতে আর একটা কিছু দিয়ে দাও। সবসময় শুধু মানে ভারীতে আমারটা দেখ আর ঘন্টু দেখ হুম টাটা বাই বাই। চলো কাকা। দিদি ঝুমাদি গেট লাগিয়ে দিও। পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হুম। ফুল টিম। ফুল টিম একদম এনজয় কিন্তু সেই হবে সেই। সেরা এনজয়। আর মৌসুমটাও ঠিক আছে কাকা, হ্যাঁ? একদম আবহাওয়াটা। মৌসুম তো ঠিক আছে কিন্তু বৃষ্টি না হবে সেটা ভাবছি আমি। হ্যাঁ অনেক ভারী লেগেছি, খাবো আজকে একেবারে। আবার পুকুরের জলে ফেলে দিস না গামলাগুলো। পুরো রাস্তা সবাই সাবধানে হাঁটো। হ্যাঁ এই জায়গাটা খারাপ আছে। আজকে যেমন কষ্ট হবে তেমনি খাওয়া দাওয়া তো মজা হবে। হ্যাঁ কাকা, কিন্তু মজা তো হবেই। দারুণ মজা হবে আজকে। আর অনেকদিন পর তো, হুম কতদিন পর যেভাবে সবাই মিলে যে পিকনিক করছে তার কোনো ঠিক নেই। হুম। তার আগে গ্যাস ট্যাঙ্কি আনতে হবে বাবারে। ও ওদিকে আবার গ্যাস ট্যাঙ্কি আছে না, আর ঘন্টু ভাই ওই দুই একটা ঘাস তোমার কাটতে হবে না ভাই, অকাজের ঠেকি। অনেক করেছো। তো আমরা কিন্তু ফাইনালি পিকনিক স্পটে চলে এসেছি। আর সে কিন্তু সবাই সবার কাজে লেগে পড়েছে। ওই দেখো কত সুন্দর একটা পুকুর, দেখো একদম লাল লাল পদ্ম ধরে আছে। দারুণ ভিউ। ও শালুক। বাপিদা হ্যাঁ দেখবে আজকে চান করার সময় সব শালুক তুলে দেবো বৌদিকে আর দিদিকে, চান করবি? সাথীদিকে। হ্যাঁ চান করবো, এই তো ঘর এইও। আচ্ছা ওটা তোর বৌদি, তাহলে ওইটা তো দিদি কি করে হয়? ওইটা ঘরের কাছে, ওই জন্য দিদি বলে বলে না সবাইকে বৌদি বলবি। সবাইকে বলতে হবে। আমার নিয়ম আছে। বেশ স্নান করার সময় শালুক ফুল তুলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাস ঘন্টু ফুল তুলে দেবে বৌদিদের। বৌদি না, এটা দিদি।
এত পাকা বাচ্চা মানে ওমা আমি কি বলছো না বাবা এইখানটাতে বসলে হতো না? না না ঘাসে না পরিষ্কার জায়গা করো। ঘাসে ওটাও ঘাস ছিল ওটাও ভালো পোকা থাকতো ঘাসে না পোকা না, এখানে হাওয়াটা বেশি দিত না। না এইখানে ঠিক আছে বাবা, এইখানে। হ্যাঁ পরিষ্কার জায়গা তো করো। যাই বলিস কাকা, প্লেসটা কিন্তু দারুণ প্লেস, place, দারুণ। দারুণ। হাওয়া আছে। এ তাহলে আগে তিনপল পাতবে নাকি? তারপরে মাদুরগুলো? না ত্রিপল করতে পারে ত্রিপল পাততে হবে না। হুম না, ঘন্টা আর করতে অনেক লোকজন তো কাকি পুরো ঝাড়টা দিয়ে এখন লাস্টে এইখানটা ভালো হয়েছে। মানে দেখাচ্ছে যে আমি কাজ করি কাকি, বুঝলা? আমি মুখটা সরাই, আমার দাড়ি পুড়ে গেছিল। এই জল দিয়ে করাইতে। না জল তো করতে জল দাদা, দে। গ্যাস ধরানো হয়ে গেছে। কি ফার্স্টে ডিম সিদ্ধ চাপাবা? আমার লবণ কোথায়? লবণ লবণ দিতে হবে না। দে লবণ বসো, ঠিক করে বসো, বসো। লবণ আছে তো মনে হয় ব্যাগে, আছে, সব আছে। তাহলে অল্প দিয়ে দাও। হ্যাঁ, লবণ দিয়ে দিলে ভালো খেতে হয়। হুম কটা না? বিরাট বড়। সবার জন্য দুটো করে নাকি? না, সিঙ্গেল 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 সিঙ্গেল। এক্সট্রা আছে। আমারটা না আগে তুলবা, আমি হাফ বয়েল ডিম খাই। আমিও আমারটা হ্যাঁ আগে তুলো। তারপরে তুলতেও পারে না রে আমার দিদি। কপিস আছে এখানে। দেখি গুনি ওদের মতন পারি নাকি দেখি। না না, কোনার দরকার নাই রে। 2 4 6 8 10 12 14 16 18 20টা। 2টা। আর আমরা মানুষ কয়জন? 11। 11 জন, 11 জনের বাইক মানে দুটো শট। দুটো না, shot। আমি আবার একটা বেশি- আমারটা খেয়ে নে একটা। আমি একটা বেশি খেতে পারি না কলা। আর আমার কলা খাচ্ছে বড় এই খুব বড়। আর আমার ভাই তো খায় না কলা নাকি ভাই? চারটি। ফুল জোশে থাকে সবসময় আমার ভাই। এই দেখো কাকির পাশে গিয়ে বসে বলো, কাকি সরে যাও সরে যাও। এটা গ্যাসটা খালি কম দাও, গ্যাসটা কম দাও। ওইদিকে ওই জন্য তো তোরা গ্যাসের গ্যাসটা কমিয়ে দাও, অনেক বাড়ানো আছে তো। না, এইটা কোনো মানে হয়? আমি রান্না করবো, ধরো যেই রান্না করবো এইদিকে, মুখটা দিয়েছে ওইদিকে। আরে এদিকে দেওয়ার কারণ হচ্ছে ট্যাঙ্কিটা তাহলে ওদিকে রাখতে হবে তো হুম তাহলে এই ডিম সেদ্ধ হোক, ভাত বসিয়ে দিই। তাড়াতাড়ি করো। আর উনুন বন্ধ করা যাবে না। না 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 মেঘ যা করেছে হুম জলদি জলদি ছোট ছোট রান্না করো সব। এখনই হয়ে যাবে। কবিতা অবশেষে আমাদের কাজের পর্ব শেষ হলো, ডিম সেদ্ধ চেপে গেছে, টিফিনটা করার পরেই সবাই মিলে একদম হাতে পরে লেগে পিকনিকটা আজকে সম্পূর্ণ করবো, ঠিক আছে? বলো না গো, খাও খাও ওটা খাও, কত কিছু দাও কত এই আমার দেওয়ার অপেক্ষায় নাই ওর। এক গালে খেতে হবে, এক গালে একবারে গলায় লেগে গেলে এখনই ফের হবে। হ্যাঁ একবারে দেখি একটা কলা 3 ভাগ কেউ করতে পারবে? হ্যাঁ 3 ভাগ? হ্যাঁ। না তোমাকে পরে শেখাবো, যখন টিফিন করবো তখন। এটা তোমার টেলার। হ্যাঁ চলার দে। এই একবারে কিনলো। আস্তে আস্তে মানুষ ঘন্টুর সঙ্গে কে মানুষ না অন্য কিছু। ঘন্টুর সঙ্গে কে বের লড়বে না এরকম না না খাওয়ায়? ঘন্টুর সঙ্গে বের লাগে। শেষ। 1 মিনিটও লাগলো না। 1 মিনিটও লাগলো না ওর। এটা তোমার একটা জিনিস শেখাবো, জাদু খেলা। বাপিদা, বলো একটা কলাতে 3 ভাগ পারবে? 3 ভাগ একটা কলাতে 3 ভাগ হুম। মানে কি এরকম করে নাকি না, লম্বা এক লম্বা? কামড়ে 3 ভাগ করতে হবে কলা, পারবে? এক কামড় দিয়ে 3 ভাগ, হ্যাঁ। সেটা আবার কি করে হবে? যদি পারো তাহলে তোমাকে 100 টাকা দেবো নগদ। আর আমি যদি করে দিই তোমাকে কি করবো? আজকে বেশি মাংস দেবো। তোকে এমনিতেও বেশি মাংস দেবো। হ্যাঁ হ্যাঁ, এমনি দেখো তো নাকি? এখন না আর টিফিনে টিফিনের সময় তখন দেখাবে, ঠিক আছে? একটা কলা 3 ভাগ করবো, এক কামড়ে করবো। জাদু খেলা এটা। মানে ঘন্টু শিখে এসছে, আর আমরা তো এটার মও জানি না, ওই জন্য আমাদেরকে যা কাজে পড়ে বোকা দিয়েছি নি বানিয়ে দেওয়া যাবে। সে শিখিয়েছে। দিদাকে নিয়ে আসো নাই? দিদাকে নিয়ে এদিকে আসো আসো, না, এদিকে আসো, তুমি এদিকে একা আসো। একা চলে আসলে? নিয়ে আসো, দিদাকে নিয়ে আসো। নিয়ে আসো, টিফিন করবে না? টিফিন করে দাও টিফিনটা। ডিম সেদ্ধ হোক, তোমাদের টিফিন করবা? দাদুকে বল কিছু। না দাদু কাছে ওইদিকে যাবে, দিদারে আনবে না এখন। দিদা আনবে, সে পরে আসবে দিদা। ও তাহলে দিদাকে তুমি নিয়ে আসো। আমি তো আনবো, করলে করে নিয়ে আসবো। তোমরাও কিন্তু মাঝে সাঝে সময় বার করে, এখন তো সবাই ব্যস্ত জীবন, তো তার মধ্যেখান থেকে একটু সময় বার করে পরিবার পরিজন সবাইকে নিয়ে একটু আশেপাশে আসো, পিকনিক করো, মজা করো। এতে করে কি মানে মনটা খুব ভালো হয়ে যাবে, প্লাস সবার মধ্যে একটা যে মানে কি বলবো সম্পর্ক, সেটাও কিন্তু অটুট থাকবে।
ভাত হোক এদিকে আস্তে আস্তে টিফিন অবশ্যই হ্যাঁ। কলাটা আমাকে দাও। এই নাও বাবা রে বাপিদা একই কথা ছিল, একটা কলা 3 ভাগ করতে হবে। এক ছাড়া কলা নিয়ে এসছে বন্ধুরা। বাহ ডিমটা ঠান্ডা আর গামলা আজকে আমাদের টিফিনে কলা, মৌসুমী রুটিটা দাও, যদিও কম খেতে হয়ে যায় রুটি আর আর ডিম সেদ্ধ। দেখি হুম আগে একটা করে ধরো, একটা করে ধরতে হবে আগে একবার সব এক রাউন্ড ঘুরাই, হুম তারপরে আবার একবার দিচ্ছি। ধরো কলাগুলোর এক জিদ্দা এই রাজ কাকা, এক জিদ্দা চাই। আর দেবো নাকি একবারে? সাথে লিয়ে দাও। ছোট পুকুরে। এই কলা যা আছে মানে দুটো করে হয়ে যাবে, বুঝলা? হ্যাঁ দাও দাও দাও, দুটো করে হয়ে যাবে। ধর দুটো করে দিবা দুটো করে দাও। হ্যাঁ, এটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এই যে আমার দুটো আমি আগে রেখে নিই। আগে দাও। এই লম্বাটা দাও, এই লম্বাটা দাও। নে তুই নিয়ে নে। ব্যাস, এটা তোর হলো। রাজু দুটো সেটা রাখতো, ওই সেটা রাজু দুটো রাখ। মামা ঘন্টুর পাশে তো একদমই রাখিস না কাকা। বেশ রাজু তুমি একটা নাও, সাথে একটা নাও। ওই ভাঁড়টা দিয়ে দাও তো, দাদু আছে তারপরে দিদা, এগুলো তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? এক্সট্রা দিয়ে দাও। দাদু এবার? দিদা তারপরে রুটি, তোরে কি এক পিস না দু পিস রুটি তুমি 2 পিস পাবে, কারণ তোমার সামনে অনেক কাজ আছে, তোমার মুরগি কাটা আছে, হ্যাঁ তোমার তুমি ওকে সেই বুদ্ধি পেটটা করো। তার ভরিয়ে জন্য রাখতে হবে তোমাকে না, দু আমি পিস অত পারবো রুটি। না এই এক পিস এক পিসই খাবে? এক পিসি খাবে? মেঘনা চাইতে জল। হুম ধরো, হুম রুটিও কি নরম বল? রুটি ভালো রুটি আছে। পঞ্চ। ধরো রুটি খাও মামা, আর রাজারটা প্যাকেটে রেখে দে। আর 1000 টাকা রেখে দিই। রাখো রাখো, ধরো ধরো, মৌসুমী প্যাকেটটা দাও তো, এটা খুলি। ও আর এক প্যাকেট আছে দাদু দিদা তারপর লিটন ওর বাবা ভাই বাবা ওরা আছে না, ওরা বাজার থেকে আসছে, বাজার থেকে আসছে। ততক্ষণে আমরা একটু হালকা সালকা টিফিন সেরে দিই। আমি আগে সবার আগে করে নিই হ্যাঁ হ্যাঁ, তোর অনেক কাজ আছে, আমি তো পরে। অনেক কাজ কিসের কাজ আছে আমার তাহলে সকালে টিফিনটা কেমন হলো সবাই মিলে বলো? দারুন। ভালো হয়েছে বাপিদা আমার কথাটা করো, একটা কলা 3 ভাগ করে দেখি যাও। যদি পারো হুম, দেখো, আমি করবো না তুমি করো। ওই যে আমার কাকা আসছে কে করবো আগে? হুম কে করবো আগে বলো? একটা কলা 3 ভাগ। একটা কলা খা, একটা তো আছে, না না, তোমাকে দেখাই, আমাদের দেখা যাক। দেখাবো। দেখালে আজকে গা হুম কোনো চিটিং নেই দেখি। হ্যাঁ, মুখে এক কলা, এই এক কলা, বসো তিনটে ভাগ। এসো তো এসো আরে এক ভাগ 2 ভাগ 3 ভাগ। দাদু এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ওখানে বসো। বসো মজা দাদু। করতে? এখানে বসো, এখানে বসো, টিফিনটা করো আগে। মামা, বসো 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 বসে পড়ো, বসে পড়ো দাদু। এই নাও নাও এইখানে বসে পড়ো। এই নাও বসো, দিদা কই? দাদুকে দাও, দাদুকে দাও। দাদু, ডিম সেদ্ধ আছে এরপরে, এগুলো খাও, তারপর ডিম সেদ্ধ খাবো। টিফিনটা কেমন হয়েছে? আর আজকে আমরা কিন্তু দাদুর, মানে এটা দাদুরই জায়গা, তুমি যা দাদুর পারবা ওখানে ঘর আছে, দাদুর পুকুর, এটা দাদুর পুকুরের পার। পয়লা এইখানে যা পারবা সব ঘুরিয়ে দেখাবি, ওই দাদুর আরো ঘর আছে হুম সব দেখাবো, দাঁড়াও খেয়ে নিয়ে আগে। দাদু, পুকুরে মাছ কেমন আছে এখন? ছাড়ো না এবার, না দাদু এবার মাছ ছাড়ে নাই, খুব কম পরিমাণে মাছ আছে। দাদু আমার ভয়ে বলছে না তো, যদি ধরে নি। হ্যাঁ হ্যাঁ, সেটা দাদু ভয়ে বলছে না তো, তাহলে দাদু জাল নিয়ে এমন নাকি? কারেন্ট জাল। ঘন্টু স্নান রুটিটা? করবে বলেছে আজকে রুটিটা আমি সকালে বাজারে গিয়ে নিয়ে এসেছি, একদম টাটকা রুটি। হুম আমার হয়ে গেল হ্যাঁ দাদু তোমার এনে যা লাগবে সব খাবা হ্যাঁ, পিকনিকে এটাই তো হচ্ছে মজা, তাই না কাকা? সবাই মিলেমিশে খাবো, বসবো। হুম কি বলছে ঘন্টু দেখো আজকে গাইতা। হুম হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা কেউ খাবে না? ও মুখে যে ভরেছে, ওর করছে। হালকা টিফিন করে নিলে তখন ভাত মাংস তো একটু লেট হলে অসুবিধা নেই। ভাত তো এখনই হয়ে যাবে হুম, ওমা, কই ডিম সিদ্ধ কই? এই যে ডিম খেয়ে নি, খেয়ে নি, খেয়ে নি। হুম হুম হুম, ওটা লাস্টে খাওয়াটা ভালো হবে। হুম। কই দাদু, দিদা কই? আসতেছে। দাদু টিফিনটা ঠিক আছে তো? দাদা এখনো ডিম সিদ্ধ আছে। হুম গরম গরম ডিম। আমাকে একটা ডিম ছাড়তে দিবি দেখ। একটা জিনিস দেখলি কাকা, দাদু কিন্তু গোটা ডিম ভরে দিচ্ছে মুখে, ওই দেখ চিবাচ্ছে। এ দাদুর হাসিটা দেখো, সব পুরো কমপ্লিট দাদু। আচ্ছা দেখো ভালো করে খায় এখন যাই। হুম হুম হুম। আর দিদিমাকে ডাকো তাড়াতাড়ি।
আমারই আনতে হবে মনে হয় কোলে করে হ্যাঁ? কোলে করে নিয়ে আসতে হবে বিকি না গেলে আসবে না। মৌসুমি তুমি ডিম খাবা না? বিস্কুটটা খেয়ে নিলাম। আমি বললাম আবার আমার এই বিস্কুট আর তাকে দে। না ইয়ার একটু গন্ধ শুকে ফেলো কাকি সবাইকে বিস্কুটটা, একটা করে দিয়েছি। তাও গন্ধ শুকে ফেলো। সাইডে কি আছে দেখেছো? এই তাহলে ঘন্টু ঘন্টু আমি তো ডিম আর রুটি ডিম আর রুটি একসঙ্গে দিয়ে খাই। কলা কলা খাই তো। কাকি ছাড়ছে কাকি হাফ বয়েল আমাদের। যাক যাক আমি আগে দেখি। আজকে গা আমি একদম ষোলো মুসলমান ছাড়াচ্ছি হ্যাঁ। মানে এরকম ডিম ছাড়ায় না কেউ, হুম। যদি ফেটে যায় সব কি আমার ভাববো? দেখি দেখি আরে খাবার কেমন আমি খাবো না দেখছি। বিস্কুট দিলে না বাপিদা এই বাপিদা বাপিদা তুমি বিস্কুট বাপিরা দিও না। বিস্কুট দেয় নাই তো আমার কি, আমি কি করতে পারি? বৌদি বিস্কুট দাও না সবাইকে একটা করে দিয়েছি সবাইকে। হুম। কই আমি খাই নাই তো ডিমটা এখনই ছাটিয়ে দেবো দেখবে, হাফ বয়েল ফুটবল সব খেয়ে নেবো। মৌসুমি না তোমারটা তুলে নাও গো। নিজের ছেলেকে সুন্দর ঘোটা পেটা করে ছাড়িয়ে দিলে আর আমাকে দিলা না। রে মাসি আমি আমারটা তুললাম ওই কাকাটা হ্যাঁ, তুলে দিলাম। সবাইকে দিলা শুধু আমারটা বাদ। সবার হাতে ধরে আমি এই দিই। যে ভাইটাল ডিম চুলছি। এক গেলে রাজ, তোমার ডিম নাই আমি লুবো আজকে তো ডিমটা না। আরে তুই শুধু এত এত খাই খাই করিস কেন ওটা? বিরাট খিদা পেয়ে যাও বৌদি লোভ লাগছে অল্প দিবে তো ঘন্টু এখন খেয়ে নিচ্ছে তো মেন কোর্সটাও খেতে পারবে না। আজ শান্তি ভাবে আবার আমার টিম খাবে বলছে। কে ও এই যে বিকি ভাই আবার সাইডে যা আরামসে খাচ্ছে নাকি? কেউ যাতে লোভ না দেয়। কলা কলা দুটো পেয়েছিস কলা? এই তো চলো ডিম খাবো একটা গান আছে না এরকম, সেই ডিম খাবো ডিম ডিম ডিম। এখনো বৌদি এই সাথে চালাচ্ছে হ্যাঁ হয়ে গেছে এখনো চলো খালি এখন মুরগি কাটা হবে। মেন জিনিস তো আমার হাতে কাটবে কি করে কি কলা পাতা কাট, কলা পাতা বিকি ধর। তো এইদিকে তো কলা পাতার বাগান, ওইদিকে বাগান আছে। ওইদিকে ওইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ ওই বাগানে চলো। বিকি থাকো তুমি। ও দু হাতে তুলে দেখাও একবার। চলো বাগানে চলো। একটা ভালো দেখে ফ্রেশ দেখে কাটতে হবে কাকা। বাগান বাগান ওখানে বাগান। ফ্রেশ দেখে দুটো বা একটা নিয়ে নাও এই তো। চলো দেখি ফ্রেশ তো কাকা। হ্যাঁ পুরো ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ পুরো। চলো হ্যাঁ হয়ে যাবে, একটাতেই হয়ে যাবে। আগে যখন বাড়িতে মুরগি আনতো না, মানে আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি, হুম। বাবা এরকম একটা কলা পাতা কাটতো আগে, কেটে সেই গরম জলে করে পশম ছাড়িয়ে অনেক আবার কচু পাতা কাটতো, বড় কচু পাতা। বড় কচু পাতা, বড় হ্যাঁ কচু পাতা। আমাদের বাড়িতে তো ওইটাই কাটতো, হ্যাঁ, হ্যাঁ। কচু পাতা রসুন। হ্যাঁ রসুন। যতটা এগোনো যায়। হুম দেখো কেমন একটা ঝিমানো হয়ে থাকে, হ্যাঁ খুব হাওয়াও নাই আবার ঠান্ডাও নাই, কিন্তু ভীষণ গরম বেশি। মানে কেমন একটা গুমুট গুমুট ভাব বেশ কই দেখি খাবার খাবার রাঁধছি তোমরা বললাম এ শুধু খাবার আর খাবার খাবার। রসুনগুলো ছোলো, রসুনগুলো একটু ঝোল নে এটা তুই ছুলবি পুরোটা, আমার নং নাই দেখো তুমি আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি তুই ছোল। ঘন্টুটা কাজে কম দিবি। খাওয়াতে বেশি দিবি না না ও খেতে পারে না, বললে হবে না। হুম, হুম। ওকে ডায়লগ ফাইলগ দিতে দিলেও ঠিক আছে। গন্টুকে আমরা এক কাজ করি, আমরা কোনো সিরিয়ালে ভর্তি করে দিই কোনো কোনো একটা ওকে মানে অভিনয়ে পাঠ দেওয়া হবে, ও ভালো করতে পারবে। এটা সকালে টিফিন কলা দুটো করে কিন্তু। তাই না না আমার একটা দিলেই হবে। হুম। আর ওইদিকে আবার চিকেন কাটা হচ্ছে। ওদিকে আবার চিকেন কাটা হচ্ছে। হ্যাঁ চলো তাহলে টিফিনটা করেই নি সকালবেলায় নাকি? হুম হুম। আমাদের তো হয়ে গিয়েছে, আমাদের হয়ে গেছে, সাথে মৌসুমে খাই টিফিন খাই গেছে। আগেই খাওয়া বেশ ঠিক আছে। যেটা তো আসে না এখনো, দোকান উঠে আসবো ওরা সব। এতক্ষণ পরে একটু হাওয়া দিচ্ছে। হ্যাঁ এই যে তুমি ডিম কটা নেবে? একটা একটা। ও বেশ, এই যে ডিম থাকুক, খাওয়া হোক তারপরে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে দূরে বাবা রে, কত বড় হাঁড়ি।
এবার ডালটা বসিয়ে দিই। ডালটা আমি ধুয়ে একদম রেডি করে রেখেছি। ডাল হোক, তোমার ঝাড়াই। বাস ডাল, তারপর চাটনি, তারপর মাংসটা হলেই তো মাংসটা সবার লাস্টে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। ওটা গরম গরম নামবে আর গরম গরম খাবো, কারণ ওটা আগে হলে প্রবলেম আছে কোনটুকে নিয়ে। তার জন্যই লাস্ট বসাতে হবে। সবাইকে নিয়েই প্রবলেম আছে। এই দেখো, আমি বলছি যে গন্টু খুব ভালো একটা ছেলে। হ্যাঁ কিছু খেতে বেঁচে দেবে নাকি? এই আবার লেগ পিস ছোট কোন আমি খাবো গো। খাবি? এই যে লেগের পিস তুই খাবি, ঠিক আছে? এই তো সুন্দর পিস আছে, একদম এক সাইজের পিস। বেশি বড় করলে না ভাই সিদ্ধ জানিস, হয় না। হ্যাঁ সিদ্ধ হয় না, না মানে মশলাটা মশলাটা ঢুকে ঢুকে না। না কাটা চামচ দেবো, খুঁটে দেবো। এই যে মিডিয়াম পিস। পিসটা খুব ভালো হচ্ছে, হুম বুঝলে? দারুণ পিস হচ্ছে। এই দেখো এক সাইজের পিস, এটা সলিড পিস। সলিড পিসটা একটু ছোট করি। সব মাংস আগে খেতে পারবি? হ্যাঁ পারলেই পারবো, পারবি? ভাত খেতে পারবো না তাহলে। এই সব মাংস খেলবি? সব না অর্ধেক খেলো। সেইটা বল, কতটা মাংস আছে বলতো? 6 কিলো। 4 কিলো 250। 4 কিলো 250। তখন কি দেখলি দোকানে? 6 কিলো দেখলাম, লোকটা হাত ছিল না। 4 কিলো 250। হ্যাঁ তুই দুবেলাতে ঘন্টু খেয়ে নেবে এটা। হ্যাঁ এই তো ঠিক বলেছো, রাতে আর এই এখন ঠিক আছে। ঘন্টখন বৌদিদের জন্য ফুল আনতে নামছে। সাবধানে আস্তে। জয় শ্রীরাম। তোর মজাটা দেখ শুধু। হ্যাঁ বিরাট লাফালো দেখলি পুরো জল কেঁপে গেছে। হ্যাঁ ফুলটা নে, ফুলটা নে। কানে জল ঢুকলো নাকি? না না দে ফুলগুলো, ফুলগুলো দে দিকে। যাক বৌদিদের জন্য তাহলে ফুল নিয়ে এসছে। আরেকটা নিয়ে আসি। তোর আনতো না, আর আনতো না। আরে আর যেতে না রে, মিডিলে ঢুকতে হবে না। তা ঘন্টু এই যে একদম পুকুরে নেমে বৌদিদের জন্য 4টে ফুল নিয়ে এসছে। কত মোটা মোটা দেখুন বন্ধুরা শাপলা ফুলগুলো, সে লাঠির মতন, লাঠি মনে হচ্ছে, এত মোটা। বাড়ি মালে কেমন লাগবে বলতো কাকা? সত্যি মানে এত মোটা দেখা যায় না রে, দেখ মানে 4টে পুরনো ফুলে না? তরকারি হয়ে যাবে। বলো খায় না তো লাল সাপলা। লাল শাপলা খায় না? না খায় না, খায় না। চল দেখি এবার ঘন্টুর বৌদিদের কি রিয়াকশন হয় শাপলা পেয়ে। ঠিক আছে হ্যাঁ দেখি না ভেঙে দেবো। না হয়ে গেছে? হ্যাঁ মাংস দেবো দেবো তেল ছেড়ে দিয়েছে তো, দিয়ে দাও। আস্তে আস্তে নিচু করে দাও। বাস বাস বাস। বাবার গ্রেভি যা হয়েছে। আর ঘন্টু কি এনেছে দেখো তোমাদের জন্য, এনেছে শালুক ফুল। কি এনেছে ঘন্ট? দুই বৌদির জন্য কি এনেছে দেখো। তুমি যে বললে স্নান করতে নামবা দিয়া নিয়ে ঘন্টু আসবা। দাও, তুমি নিজে হাতে দাও, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আর কি এসছে গো? দুর্দান্ত কালার। আবার টিপ 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 করে দিস। আজকে ঝালটা তো মাস্ট মাস্ট। এই যে দাও তো দিয়ে দাও দুই কাকিকে। এরকম করে না, হাতে করে ছোকা দে। হ্যাঁ এই জল পড়বে, জল পড়বে, মাংসতে জল পড়বে। না না অমনি করলে নষ্ট হয়ে যাবে। হালকা হালকা করে করো। বাস বাস অনেক হয়েছে। থ্যাংক ইউ ঘন্টু। এরকম ফেরি বাহ কি Thank you, সুন্দর, কত thank you. বড় গো ফুলগুলো। কালারটা দেখো আবার ভিতরে ডুয়েল কালার। ঘন্টুর মধ্যে বিশেষ একটা কলাকারি আছে, ঠিক আছে? সেটা ঘন্টু তোমাদের দেখাবে। টেকনোলজি বুদ্ধি। টেকনোলজি বুদ্ধি, ঠিক আছে? ঘিরা বেটে ফোনটা ফোনটা আমাকে দাও, ওর মুখটা আমি দেখে ভালো করে। না ঘন্টু উপর দিকে, উপর দিকে থাকে, উপর দিকে। দমের ব্যাপার আছে, দমের ব্যাপার। থাক 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 ব্যাস ব্যাস। এটা দমের ব্যাপার আছে। জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও।
জলদে জলদে জলদে। সত্যি বন্ধুরা কি বলবো, আজকে পিকনিকে এসে যা মজা করছি, মানে ভীষণ ভীষণ মজা করছি, দারুণ মজা করছি। আর এদিকে তো মাংস রান্না প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেছে, শুধুমাত্র সামান্য পরিমাণে জল দেবে। আজকে মাংস তো ঝোল হবে না। আর আজকে পিকনিকটা মাতিয়ে রেখেছে কিন্তু দিয়ে ঘন্টু বাবু, ঠিক আছে? দেবো নাকি? মাংস থেকে অনেক জল ছেড়েছিল। কষানো হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে। হ্যাঁ, জলটা টানলো, এই যে এখন কষানো হয়েছে। ওদিকে সবাই গাছতলায় বসে আড্ডা দিচ্ছে। বিশাল কষ্ট হচ্ছে বাবা। এই জল দিয়ে দাও। খুব সুন্দর কষানো হয়ে গেছে মাংস। দেখো তেল ছাড়ছে। ওই খিদের জ্বালায় বেচারা মনমারা হয়ে বসে আছে। ভাই রান্না যে শেষ হলো, জায়গা রেডি করতে চলে আসলে? গন্ধ যা ছড়িয়েছে কি বলবো, আর পেটটা প্রায় শুচ্ছে না। এই জায়গাটা পরিষ্কার করে দাও। আমারও সইছে না, আমার দাদারও সইছে না। সত্যি রান্না খুব সুন্দর রান্না হয়েছে। বৌদি আছে ফার্স্ট ক্লাস রান্না করেছে, যে খাবে সে আজকে এরকম করেই খাবে। ঘন্টু ভাই কেমন মেক করেছে দেখ তার সাইডটায়। পরিষ্কার করে দিচ্ছি ঝাড় দিয়ে। একটা রাবণ। কে রাবণ? ওই যে দাঁড়িয়ে আছে। দেখি দেখি। আমি যদি রাবণ হই, ও আমার পিসির ছেলে, তাহলে ও বড় রাবণ। এই হিসাব বড় রাবণ। দুধ কা বদলা দুধ, পানি কা বদলা পানি। ও বড় রাবণ, তুমি ছোট রাবণ। হ্যাঁ। ঠিক আছে বিকিদা, হিসাব বরাবর তো? বাপরে, এত গরম, মুখের কি অবস্থা হয়েছে আমার। ওখানে মাংস ফুটছে, ঝোলটা দিয়ে এই দিকে একটু আসলাম ছাওয়া জায়গাতে। ওই সাইডটা যা রোদ, এখানে একটু ছাওয়া আছে। আর পিছনেই তো পুকুর, কি ভালো, স্নান করতে ইচ্ছা করে দেখলি। রান্না বান্না সব কমপ্লিট। আর আমাদের সকল সদস্য কিন্তু আমাদের চলে এসছে। দাদু দিদিমা হচ্ছে মেন সদস্য, তারপরে বাদ বাকি সবাই কিন্তু বসে পড়েছে। আর মেঘ করেছে যা বন্ধুরা, যখন তখন জল নামতে পারে। বৃষ্টি আসার আগে খাওয়া দাওয়ার খেয়ে নি। আচ্ছা ভাতটা দিয়ে দিন। আজকে ঘন্টার সঙ্গে পাল্লা দিয়ে খাবো আমি। আচ্ছা লেবু পেঁয়াজ, লেবু আর পেঁয়াজ সাথে। আচ্ছা ধোয়া নাই, কাগজে পাতা ধুতে হয় না। বসে পড়। হ্যাঁ পেঁয়াজ তাও হালকা করে ধুয়ে নাও সবাই। পেঁয়াজ, ও এদিকে দাদু দিদা বসে গেছে। লেবু নাও। তুমি কি করছো দিদি? আমি হারে নিয়ে ভাত। পেঁয়াজ নাও, পেঁয়াজ নাও। কতবার আবার দাদু লেবু, দিদিমা লেবু, পেঁয়াজ দাও, পেঁয়াজ না না না, আশা করি পেঁয়াজ দেবো। পেঁয়াজ নাও, বেশ পেঁয়াজ দিতে আর লেবু নাও, পেঁয়াজ নাও। বাস মাংস দেখো বন্ধুরা, এক কড়াই একদম সাপু সাপু। সাপু সাপু কালারটাও দারুণ এসছে কাকা। দেখো এই রেনেতে দেখতে পাবো না, এই আমার পাশে রামধেনি। ও, তার জন্য তুই পাশে বসেছিস? হ্যাঁ, ও সেই আজকে প্রথম থেকে বলছি, তুমি আমার পাশে বসবা, তুমি আমার পাশে বসবা। দেখো কাকি। কে বোঝো না কেন বসতে বলে? বাদুলে দিই থাক। তেল মাখাবো কি? সামনে দিকে ব্যাস। ও বাপি আমাকে দাও তো। হ্যাঁ, ওখানে দিয়ে কি ভাই? মানুষ কই? ওই যে লাগলে পরে আমার লাগবে। পাতা দিচ্ছি। ঘন্টু বসে আমার পাতা ডবল দাও। নাও। খাবে নাকি? এই দিদা তো একটা। এই আমার দাও অবশ্যই। এই তো সবাইকে ডবল ডবল পাতা দিয়ে দাও, হুম। কারণ যেন অসুবিধা না হয়। বেশ বাদ দিয়ে আমি ডাল। বাপি নুন দাও তো। আর দিয়ে দিই। লবণ দাও, লবণ। দিদিমা ডাল কোথায় দেবো? থাক। থাকবে বেশ। আর কিছু লাগবে ঠাকুমা? ঠাকুমা গো আর কিচ্ছু? লঙ্কা, লঙ্কা না, লঙ্কা লাগবে না? আমার লঙ্কা লাগে না, দাদু লঙ্কা কম খায় নাকি? লঙ্কা কম খাই। সবকিছু গরম গরম। এইবার আমি বসবো। হ্যাঁ দা তুই বসে পড়। বাস বাস, খিদেও যা পেয়েছে। আর হচ্ছে না। বৃষ্টি চলে এলো নাকি? না না, হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে। তাড়াতাড়ি খাও। ওরে বাপরে, ওইদিকে যা মেঘ। তখন তখন কাজ হয়ে যেতে পারে। রসুন রসুন।
বসে পড় কাকা। হ্যাঁ বসে বললাম। ডাল নিস নি তুই? তুমি আর মা লাস্টে খাবে, আর লাস্টে খেলেই মানে বেশি পাবে, শোনো তো? বেশি নয়, তোরা খা, তারপর খাচ্ছি। কই কই কি হচ্ছে এইদিকে? ওই চিকেন তুলছি গামলাতে, এত বড় মানে এক ভর্তি পারবো না। পারা যাবে না। কালারটা কিন্তু দারুণ কালার এসছে চিকেনটা। সাথেই মানে আজকে আগে ভালো পাবে, একদম ফার্স্টে বসেছে না? ঘন্টু তাই এই যে সাথে এটা ভালো খায়। তাড়াতাড়ি তুলে নাও, নাহলে কিন্তু ওই যে তাকাচ্ছে একজনা। ব্যাস চিকনদার পড়ে গেল। আলু পড়েছেন এটা না? তারপর আমার পড়বে মাংস পড়ান, আলু পড়ান। সবাইকে দিই আগে, দিয়ে নি নাকি? ও বাবা, বিকির আবার সে আলু ভালো খায় বলে। রসুন কই? রসুন দাও। বাবারে বিকি একদম এত আলু। রসুন দাও, রসুন দাও, রসুন দাও, একটা রসুন দাও। সত্যি বন্ধুরা, খেতে বসেছি আর জোরে এই জোরে জল নেমে গেছে। ভালো ভালো, আর খাওয়ার সময় জল। ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও দিদি। বুঝলি, প্লেটগুলো তারপর পুতুল না, তাহলে বালি চুপ করে। তারপর তারপর ঘন্টু, এ মা, এটা হচ্ছে পিকনিকের মজা। এ দাদু, দাদু কোথায় দৌড়াচ্ছে? দাদু দাদু খাবার নিয়ে ঘরে তোর। দাদু ঘন্টু। পাতাটা উপরে তুলে নাও। আমার কোনো ব্যাপার নাই, আমি স্নান করি নাই। আমরা কেউ করি নাই। হ্যাঁ, এই প্রথমবার এমন হলো বন্ধুরা, রান্না ভালো ভালো কিন্তু খাওয়ার সময় জল। হ্যাঁ ঘন্টু, আমার একবার স্নান করে দিবি, খানা। এ কাকার এই ঘরে দরজা খোলা আছে? তুই কোথায় যাচ্ছিস? দরজা নাই, তালা আছে। তালা আছে। ঘরে রাখা যাবে না মাছগুলো? এই হবে না, হবে না। হবে না, হবে না, এই বৃষ্টি আবার কমে যেতে পারে। কেন কেন, এটাই তো আনন্দ। তাকাও। কেমন লাগছে? দারুণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি বলছে, এইদিকে দেখা, ঠাকুমাকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা, জীবনে বিরাট একটা অভিজ্ঞতা আজকে। বাবা, মাংস রান্না কেমন হচ্ছে? রান্না তো ভালো হয়েছে, কিন্তু অবস্থা তো খারাপ। বিশাল ভালো, বিশাল ভালো, খেতে খেতে বিশাল ইন্টারেস্ট। আমারও দারুণ লাগছে। আর তোমাকে ছেড়ে চলে গেছে একজন। এরকম যদি জানতাম তাহলে একটু পরে বসাতাম না। এমনি বৃষ্টি আসছে, কে জানে। কিন্তু সাংঘাতিক রান্না হয়েছে। এটারও আনন্দ আলাদা কাকা একটা। ভিজে ভিজে খাবো। হ্যাঁ, কিন্তু টুকি দিতে স্নান করাই দিল। মাথায় উঠবো না এখান থেকে। হুম। এই আসলি? পুরো ভিজে গেছি, কিছু বলার নাই। ঠিক আছে ঘন্টু ভাই, পেট বললো? কি বলবো বন্ধুরা, সকাল থেকে পিকনিকে দারুণ মজা হয়েছিল, কিন্তু খাওয়ার সময় এত জোরে জল নামলো। আর মানে সবাই সবার মতো গাছের তলায়, কেউ গাছের তলায়, কেউ দৌড়ে গিয়ে দাদুর একটা কুড়ে ঘর ছিল ওখানে, যে যেখানে পেরেছে থালা নিয়ে চলে গেছে। ওই কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়েছে, একদম তৃপ্তি করে যে খাওয়াটা বসে, সেটা কিন্তু আজকে আর ভাগ্যে নেই। ঠিক আছে, তা যেরকম হলো সেরকমই তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তবে হ্যাঁ, কিছু হোক না হোক, জীবনে প্রথমে এরকম অভিজ্ঞতা হলো যে খেতে খেতে একদম জোরে জল চালু হয়ে গেছে। তা সেটা অভিজ্ঞতা হলো জীবনে প্রথমবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ঘন্টু তো তোমাদের আজকে অনেক মজা দিয়েছে, অনেক হাসিয়েছে তোমাদের, প্রচুর হাসিয়েছে সবাইকে। তা ঘন্টুর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।